1881 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ যখন দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে এলেন, তার ঠিক 4 কি 5 মাস আগেই বসিরহাটের রাখাল ঠাকুরের কাছে চলে এসেছেন। যদিও নরেন্দ্রনাথের সাথে রাখালের পরিচয় দক্ষিণেশ্বরে আসার আগে থেকেই ছিল। ব্রাহ্ম সমাজে যাতায়াত, এমনকি খেলাধুলোটাও তারা একসাথেই করতেন। তবে ঠাকুরের কাছে আসার পরেই তাদের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু হলো। রাখাল মহারাজের সেই শুরু হওয়া অধ্যায়টা এগিয়ে যেতে যেতে পরিবর্তিত হয়ে গেল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যাকে সবাই বলতেন মূর্তমান ধর্ম, এক জমাট বাঁধা আধ্যাত্মানুভূতি। এহেন ব্রহ্মানন্দ মহারাজকেই সরাসরি একবার কৃপণ বলে দিলেন বসন্ত কুমার সেন, রামকৃষ্ণ সংঘে যিনি বসি সেন নামেই অধিক পরিচিত। আমেরিকার সেন্ট লুইস কেন্দ্রের অধ্যক্ষ স্বামী চেতনানন্দ মহারাজ এই বসি সেনের কাছ থেকেই শুনেছিলেন ব্রহ্মানন্দ মহারাজের এই স্মৃতি। শ্রদ্ধেয় চেতনানন্দ মহারাজ বলছেন, 1970 সালে মায়াবতী যাবার পথে আমি 3 দিন আলমোড়াতে ছিলাম। সেখানে বসি সেন ও তার স্ত্রী গার্ট্রুড সেনের সঙ্গে দেখা হয়। তাদের ঠাকুর ঘরে স্বামীজির ব্যবহৃত জিনিস প্রভৃতি দেখলাম, যা তারা সিস্টার ক্রিস্টিনের কাছে পেয়েছিলেন। আমি বসিবাবুকে বললাম, আপনি রাজা মহারাজের সম্বন্ধে কিছু বলুন না। তিনি বললেন, আমরা মহারাজের সঙ্গে তাস খেলতুম, মহারাজ নানা রকম ফষ্টি নষ্টি করতেন। একদিন আমি বললুম, মহারাজ আপনি কৃপণ। মহারাজ উত্তরে বললেন, কেন কৃপণ বললি? আমি বললাম, যার প্রচুর অর্থ আছে কিন্তু কাউকে দেয় না, সে কৃপণ। আপনি ইচ্ছা করলে অপরকে ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারেন, কিন্তু আপনি তা দিচ্ছেন না, তাই আপনি কৃপণ। মহারাজ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেলেন এবং বললেন, কে চায়? এমনকি সাধু ব্রহ্মচারীরা এসে বলে, মহারাজ দীক্ষা দিন, ব্রহ্মচর্য দিন, সন্ন্যাস দিন, কেউ বলে না ভগবানকে পাইয়ে দিন। পূজনীয় চেতনানন্দ মহারাজের কাছে এই স্মৃতিটি চিরকালের জন্য গেঁথে গিয়েছিল। মহারাজ রাখাল মহারাজের আরো কিছু শিষ্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছিলেন। তাদের কাছ থেকেও শুনেছিলেন আরো অমূল্য কিছু স্মৃতি। যেমন 1973 সালে সিয়াটেলে স্বামী বিবিদিশানন্দ মহারাজের সাথে ঠাকুর ঘরে ধ্যান জপ করতে করতে চেতনানন্দ মহারাজ জিজ্ঞেস করেছিলেন, মহারাজ আপনাকে দীক্ষা দেবার সময় কি উপদেশ দিয়েছিলেন? তিনি উত্তরে বলেন, অর্থাৎ স্বামী বিবিদিশানন্দ মহারাজ উত্তরে বলেন, দেখো মহারাজ আমাকে বলেন যে পূজা পাঠ জপ ধ্যান এই 4টিই করবি, তাহলে আধ্যাত্ম জীবন একঘেয়ে হবে না। আরও একবার এক জনৈক ব্যক্তি ব্রহ্মানন্দ মহারাজকে হাওয়া করছেন এবং ভাবছেন, দেখব মহারাজের কিরকম প্রভাব ও শক্তি। ওই ব্যক্তিটি মনে মনে একটা কুচিন্তা করবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। হঠাৎ ব্রহ্মানন্দ মহারাজ তার দিকে চেয়ে মৃদু হেসে বললেন, কিরে পারলি? ওই ব্যক্তিটি বুঝলেন যে সত্য সত্যই ব্রহ্মানন্দ মহারাজ অন্তর্যামী। 1971 সালে পূজনীয় চেতনানন্দ মহারাজ যখন হলিউডে আসেন, তখন স্বামী প্রভবানন্দজি এবং স্বামী পবিত্রানন্দজির কাছে ব্রহ্মানন্দ মহারাজের যুগপৎ শাসন ও ভালোবাসার দ্বারা জীবন গড়ে দেওয়ার এক স্মৃতি শুনেছিলেন। বলছেন, একবার পুরীতে স্বামী প্রভবানন্দ মহারাজ একটা কাজ ঠিক মতন করতে না পারায় ব্রহ্মানন্দ মহারাজ তাকে প্রচণ্ড বকেছিলেন। স্বামী প্রভবানন্দ মহারাজ কিন্তু কোনো প্রতিবাদ না করে গুরুর সেবা নিয়মিত করে যেতে থাকেন। এটা শুনে স্বামী তুরীয়ানন্দ মহারাজ স্বামী প্রভবানন্দ মহারাজকে বলেছিলেন, দেখ 3 রকম শিষ্য আছে, উত্তম, মধ্যম ও অধম। অধম শিষ্য গুরুর বলা আদেশ খালি পালন করেন। মধ্যম শিষ্য গুরুর ইঙ্গিত পেলেই কার্যসিদ্ধ করেন। আর যিনি উত্তম শিষ্য হন তিনি গুরুগত প্রাণ,
গুরুর যা প্রয়োজন তা আগে থেকে চিন্তা করেই সম্পন্ন করে রাখেন। তোমরা যাতে উত্তম শিষ্য হও, মহারাজ তাই করছেন। এইবার স্নেহ ভালোবাসার দ্বারা রাখাল মহারাজ কিভাবে অনেককে শুধরে দিতেন সেইটা একটু শুনি। ব্রহ্মানন্দ মহারাজের এক প্রিয় যুবক ভক্তের নৈতিক অবনতি ঘটেছিল। সেই জন্য সে ভয়ে এবং লজ্জায় মহারাজের কাছে যাওয়াই বন্ধ করে। একদিন দুপুরে সে বলরাম মন্দিরে একজনের সঙ্গে দেখা করতে যায় এবং হঠাৎই ব্রহ্মানন্দ মহারাজের সামনে পড়ে যায়। তখন মহারাজ তাকে সামনে ডেকে খুব প্রীতির সঙ্গে বলেন, হ্যাঁ রে, বড় শিংওয়ালা মোষ দেখেছিস? উত্তর এলো, হ্যাঁ মহারাজ। কত বড় শিং দেখেছিস? যুবকটি হাত প্রসারিত করে দেখালো। মহারাজ নিজের হাত দিয়ে দেখিয়ে বললেন, এর চেয়ে আরো বড় মোটা মোষের শিং আছে। আচ্ছা বলতে পারিস, সেই মোষের শিংয়ের ওপর যদি অনেকগুলো মশা বসে, মোষ কি জানতে পারে, না তার কষ্ট বোধ হয়? আমাদেরও তেমনই জানবি। আসলে মানুষের ভুল ত্রুটি হওয়া তো স্বাভাবিক। মহারাজ সাধু ভক্তদের দোষ ত্রুটি অনুকম্পার দৃষ্টিতে দেখতেন। তার দোষ শোধরাবার পদ্ধতিও ছিল অপূর্ব। কাউকে তিরস্কার করতেন, কাউকে স্নেহ ও ভালোবাসার দ্বারা নিজের কাছে রেখে শোধরাতেন, আবার কারো মনকে আধ্যাত্মিক শক্তির দ্বারা উপরে তুলে দিতেন। কারোর দূষিত মনকে ফষ্টি নষ্টির দ্বারা লঘু করে দিতেন, কখনো বা আবার উদাসীনতার দ্বারাও শিক্ষা দিয়ে দিতেন। ভালো মানুষকে ভালো করবার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। খারাপ মানুষকে ভালোবেসে যে ভালো করতে পারে সেই তো প্রকৃত মহাত্মা। মহারাজ ছিলেন পতিত পাবন। থিয়েটারের কত নট নটীদের তিনি আশ্রয় দিয়েছেন, আবার তাদের মনকে ভগবানের দিকে চালিত করেছেন। দিন দুঃখী শোকার্ত, পতিত, ধনী, দরিদ্র, গায়ক, বাদক সব রকমের লোক এই রাখাল মহারাজের কাছে আসত প্রাণ জুড়াতে। তিনি সবাইকে আনন্দ দিতে পারতেন। তাই তো ঠাকুর রামকৃষ্ণদেবও তাকে মানস পুত্রের মতোই দেখতেন। রাখাল মহারাজ সম্বন্ধে কত কথাই ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন। লীলা প্রসঙ্গে তার কিছু কিছু আভাস পাওয়া যায়। ঠাকুর বলতেন, রাখাল আসবার কয়েকদিন আগেই দেখেছি মা একটি বালককে এনে সহসা আমার কোলে বসিয়ে দিয়ে বললেন, এটি তোমার পুত্র। শুনে আতঙ্কে শিহরিয়া উঠলাম। সে কি, আমার আবার ছেলে কি? তিনি তাহাতে হেসে বুঝিয়ে দিয়েছিলেন, সাধারণ সংসারীভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরে রাখাল এসে উপস্থিত হলো এবং বুঝলাম এই সেই বালক। তো সেই ঠাকুরের বালক রাখাল, যিনি আবার সবার প্রিয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। আজ সৎপ্রসঙ্গ পর্ব ৬৬-তে তাঁকে নিয়ে একটু স্মরণ মনন করলাম। তাহলে আজ এখানেই থামলাম। ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।